নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। প্রত্যেক দিনের মতো আজকে একটা মজার রেসিপি নিয়ে চলে এসেছি। তার আমি জল খাবারে কাঁচা আলুর মোগলাই পরোটা ভেজে দেখাবো। আর এই পরোটাগুলো খেতে এতটাই ভালো লাগে না যে একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। আর বাড়ির ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। তা পুরো ভিডিওটা দেখতে থাকবেন, আশা করছি খুবই ভালো লাগবে। পরোটার জন্য প্রথমে ময়দাটা মেখে নেব। একটা গামলার মধ্যে নেব ময়দা, দেবো এক বাটি টক দই, দেবো নুন, অল্প একটু চিনি, সাদা তেল, সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। প্রথমে জল দেব না, এই দই দিয়ে ভালো করে মেখে নেব। এক বাটি দইয়ের জন্য এখানে দেবো এক বাটি জল। একটু নরম করে মেখে নিয়েছি। এবার উপর দিয়ে তেল দিয়ে দেবো, তাহলে ডোটা শুকিয়ে যাবে না। চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। এখানে দুটো আলু নিয়েছি, আলু দুটো ছাড়িয়ে নেব। এই দুটো আলুতে না অনেকগুলোই পরোটা হবে। এই আলু দুটো এবার একটু গ্রেট করে নেব। গ্রেট করা হয়ে গেছে। এবার 2 থেকে 3 বার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেব। এবার এইভাবে চিপে চিপে তুলে নেব। আলুর পুরে দেওয়ার জন্য এখানে আমি গোটা মশলা ভেজে নেব। এখানে নিয়েছি এলাচ, লবঙ্গ, গোলমরিচ, ধনে, জিরে, মৌরি আর শুকনো লঙ্কা। লঙ্কাটা একটু ভেঙে দেবো, তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। বাকি মশলাগুলো দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। এবার নামিয়ে দেবো। হালকা একটু ঠান্ডা করে নিয়েছি, এবার গুঁড়ো করে নেব। চাপাটা খুলে ময়দার ডোটা আর একটু ভালো করে মেখে নেব। ঠিক এই সাইজে লেচি কেটে নেব। অল্প একটু তেল দিয়ে পরোটাগুলো বেলে নেব। একবারে পাতলা করে বেলে নিয়েছি। এবার আলুর মধ্যে ভাজা মশলা গুঁড়োটা দিয়ে দেব। দেব নুন, ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার পরোটার মধ্যে দিয়ে দেব। এইভাবে একটু সমান করে নেব। এবার ভাঁজ করে নেব।
ঠিক এই পাশ থেকে ভাঁজ দেব, একটু জল লাগিয়ে নেব, এই পাশ থেকে ভাঁজ করে নেব। এইভাবে ভাঁজ করে নেব, এইভাবে। এই যে একটা হয়ে গেল। আগে থাকতে আলুর মধ্যে নুন দিলে না আলু থেকে জল ছেড়ে যেত, এতে পরোটাগুলো ভালো তৈরি হতো না। সেই জন্য ঠিক পরোটা বেলার আগে আলুতে নুন দিতে হবে। সবগুলো বানিয়ে নিয়েছি, এবার ভেজে নেব। উনানে চাটু বসিয়ে দিয়েছি, আর চাটুটা ভালো করে গরম করে নিয়েছি। এবার পরোটা দিয়ে দেব। এপিট ওপিট ভালো করে সেঁকে নেব। ভালো করে সেঁকে নিয়েছি, এবার তেল দেব। পরোটাগুলো আমি সরষের তেলে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে সাদা তেলেও ভেজে নিতে পারেন। হালকা আঁচে একটু ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। কত সুন্দর ফুলছে। খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আর আমার সঙ্গে আছে অনিরুদ্ধ, অরিত্র। একটু সস থাকলে অন্য কিছু লাগবে না। না অনিরুদ্ধ, না না। একটা ছিঁড়ে দেখাচ্ছি কেমন হয়েছে। এই যে ভিতরকার আলুটা কত সুন্দর সিদ্ধ হয়েছে। সস ছাড়াও খেতে দারুণ লাগছে। এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আজকের রেসিপিটা এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।